আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবছরে তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, মানে সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা। এই থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা এখনও বাংলার টেক্সট বই পাওনি, কিন্তু বাংলার টেক্সট বইটি পিডিএফ আকারে কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে। সেই বইটি কি তোমরা পেয়েছো? যদি না পেয়ে থাকো তাহলে কিভাবে পাবে, সেই বিষয়টি আজকে আলোচনা করব। এবং তোমরা পিডিএফটি এখনই নিয়ে নাও, পিডিএফটি নিয়ে পড়া শুরু করে দাও। তারপর তোমার স্কুল যখন তোমার বইটি দেবে তখন তুমি বইটি নিয়ে পড়াশোনা করবে, কিন্তু ততদিনে তুমি পিডিএফ নিয়েই পড়া শুরু করে দাও। পিডিএফটি দেখো, আমি বলে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি বাংলায় সিলেবাসে কি কি আছে সে বিষয়টি একটু বলে দিই এবং নম্বর বিভাজনটি একটু বলে দিই, তারপরে পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে সেটা বলে দেব। তো দেখো, আমাদের বাংলার গল্প থাকবে একটা, আদরিণী, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, একটা মাত্র গল্প। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এবছরে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মানে সবই এমসিকিউ টাইপের প্রশ্ন, শুধুমাত্র তোমাদের মার্কিং করতে হবে, ওএমআর-শিটে পরীক্ষা হবে। তাই গল্প, কবিতা, নাটক যা আছে তোমাদের, সেগুলিকে সুন্দরভাবে বুঝে শুনে তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে তোমাদেরকে আমি বলবো যে তোমরা গল্প, কবিতাগুলি লাইন ধরে ধরে সুন্দরভাবে পড়ো। তাহলে প্রত্যেকটা লাইনের যাতে উত্তর তোমরা দিতে পারো, বা এমন একটা লাইন দিয়ে দিল তুমি বুঝতেই পারলে না কোথা থেকে দিয়েছে, যে কারণে তোমাদেরকে পড়তে হবে। তো পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমাদের, সেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে, পড়বে। আর কি কি আছে সেটা আরেকবার বলে দিচ্ছি। গল্প থাকছে তাহলে একটা বললাম, আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। এরপর নম্বর বিভাজনটা বলবো আমি। দেখো, কবিতা থাকবে দুটো। এখানে আগে যে আমাদের সিলেবাস প্রকাশ হয়েছিল সেখানে বলা হয়েছিল অন্ধকার লেখাগুচ্ছ, কিন্তু তোমাদের যে পিডিএফ বই প্রকাশ হয়েছে সেখানে এই কবিতাটার নাম দেওয়া হয়েছে ধর্ম। কবিতাটার নাম ধর্ম, তোমরা পিডিএফে পেয়ে যাবে। সেখানে লেখা আছে ধর্ম, শ্রীজাত, মানে কবির নাম হলো শ্রীজাত। এরপর দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন এর মানে রচিত। এরপর থাকবে প্রবন্ধ একটা, সেটা হলো বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা প্রবন্ধ। আর থাকবে ভারতীয় গল্প, পোর্টরাজ, শঙ্কর রাও খেরাট, আর অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী। আর আন্তর্জাতিক কবিতা থাকবে তার সঙ্গে, কবি পাবলো নেরুদা, আর অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এরপর থাকবে ভাষা থেকে তোমাদের কি কি পড়তে হবে, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আর থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে থাকবে বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা, আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই কটা তোমাদের বলে দিলাম সিলেবাস। আর এগুলি থেকে প্রশ্ন কিভাবে থাকবে বলে দিচ্ছি। যেমন তোমাদের গল্প একটাই আছে বললাম, আদরিণী। গল্প থেকে থাকবে 8 মার্কের এমসিকিউ, 8টা এমসিকিউ, অর্থাৎ আদরিণী গল্প একটা গল্প। এই একটা গল্প সম্ভবত 12-13 পাতার মধ্যে আছে গল্পটা। তোমরা রিডিং পড়বে সুন্দরভাবে বুঝে শুনে, 8 মার্কের এমসিকিউ তোমরা এখান থেকে কাউন্ট পাবে। আর কবিতা দেখলাম আমরা দুটো আছে, একটা হলো ধর্ম আর একটা দিগ্বিজয়ের রূপকথা। এই দুটো কবিতা যদি পড়ো তাহলে এখান থেকে 7টা এমসিকিউ পাবে, মানে সবই তো এমসিকিউ হবে তোমরা জানো। আর আছে প্রবন্ধ আছে একটা, বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ
এর লেখা। এখান থেকে প্রশ্ন থাকবে 5টা। আর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা পোর্টরাজ, ভারতীয় গল্প হলো পোর্টরাজ আর আন্তর্জাতিক কবিতা হলো তার সঙ্গে। তাহলে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা এই দুটো মিলে হবে 5 মার্ক। আর ভাষা, ভাষা থেকে থাকবে তোমাদের 10 মার্কের। তার মানে ভাষা তোমাদেরকে খুবই ভালোভাবে কিন্তু পড়তে হবে। 10টা প্রশ্ন কমন পাবে ভাষা থেকে। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে থাকবে 5টা এমসিকিউ। তাহলে আমাদের মোট 40টা এমসিকিউ বললাম। এই 40টা এমসিকিউর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এবার আমরা জেনে নেব এই বাংলা বইয়ের পিডিএফটা আমরা কিভাবে পাবো। দেখো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিংক দিয়ে দিলাম। এই লিংকে ক্লিক করো, তাহলে দেখো অনেকগুলি বইয়ের লিস্ট দেখাবে। তার মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টার, বাংলা 3rd সেমিস্টার যেটা আছে, মানে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ডাউনলোড করে নাও। তাহলে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করে দাও। আর সময় নেই বেশি, এখন থেকে জোর কদমে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, কারণ তুমি হয়তো পেয়ে গেলে পিডিএফটা, কিন্তু তোমার বন্ধুরা হয়তো এখনও পায়নি, অনেকেই পায়নি। তাই সবাই যেন পায় এই বইটি, তাই তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর আমাদের এই পেজটিকে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে নেবে। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।